বর্ণনা শুনে কি করেছে, ধনী যমুনাতে যাইয়া। ও মা, পাশে নদী আছে? আছে? বলুন তো, নদীতে স্নান করতে বড় ভালো লাগে না? লাগে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই যে এদিকে আমাদের কাছে নদী নেই। দেখুন, আগেকার দিনের মায়েদের নিয়ম ছিল স্নানাদি করে ও যেন ভিজা বস্ত্রটি সঙ্গে করে গায়ে করে নিয়ে এসে বাসায় এসে ও বসনটি পরিবর্তন করতে। কিন্তু এখন তো আর নেই, এখন বটার এসে তো আর নদীতে যাওয়ার ইচ্ছা নেই। কেন? বাস্তব। তাহলে মহাজন পদ লিখলেন, ধনী যমুনাতে যায়। ধনী আমরা কাউকে বলি? এই জড়ীয় জগতে যাদের ধন ঐশ্বর্য আছে, টাকা পয়সা আদি জাত আছে, তারাই ধনী। কিন্তু মহাজন বললেন, এই জাগতিক জগতে ধনী নয় গো। এই জাগতিক জগতে ধন কতদিন থাকবে? থাকবে না। যতদিন পর্যন্ত তুমি বেঁচে আছো ততদিন পর্যন্ত তোমার ধন থাকবে। তুমি আজকে উপার্জন করে রেখে যাবে, তোমার সেই সন্তান উপভোগ করবে, সন্তান রেখে যাবে, তার সন্তান উপভোগ করবে। তুমি নিয়ে যেতে পারবে না। পারবে? পারবে না। কিন্তু এই জাগতিক জগতে ধনের কথা বললেন না। কোন ধন? কৃষ্ণ ভক্তি প্রদত্ত ধন। যারা নামের ধনের ধনী, তারাই তো জগতে কেবল ধনী। ধনী যমুনাতে যাইয়া শ্যামেরও দেখিয়া ঘরে আইল বিনোদিনী। তোর ঘরে না, এই জাগতিক জগতের ঘরে নয়। এই যে আমার মানব দেহ একটা ঘর, এই ঘরে আসা যা করতেছি 21,600 বার। এই যদি প্রাণবায়ুটি যদি নাই বা একবার আসে, মহাজন তো তাই তো বলে, ওরে তোমার সোনার অঙ্গ যাবে ভঙ্গরে, যেদিন পরে পরে হবে নীলাকাশে যাবি উড়িয়ে কয়লা। ওই তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ নিয়ে, হবে যেদিন পরে পরে হবে যাবি উড়ে। গাল তো ফাটাই রেখে দেবো। এবার তাই দেখ তুই ওখানে। আর জ্বালবে আগুন, মারবে বাড়ি গিঠা। আর জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি দিবের উপরে। ও তোর সোনার অঙ্গ চাপড়া যাবে ফেটে রে। ও তোর চামড়া যাবে ফেটে রে। বড় হাত বোলাবে আমার নীলাকাশে যাবি ওরে কয়লারি ধোয়া। আর নীলাকাশে যাবে কয়লা, বাতাস ওরে। যাবে না মা, সেদিন এক এক করি গান বলেছে না, যেই সেটি প্রথম তোমার ডেকেছিল পিতা, সেই সেটি শ্মশান ঘাটে জ্বালবে তোর চিতা। হ্যাঁ, সেই দিন কিছু যাবে না, সেদিন নামে যাবে এই প্রাণ যাবে। সেদিন
সেদিন নবী যাবে এ প্রাণ যাবে সেগুলির সঙ্গে কিন্তু ওই যাবে না, সেদিন যাবে যাবে না, এই প্রাণ যাবে। সেদিন সঙ্গে কিছু যাবে না রে। সেদিন নবে যাবে যাও এ প্রাণ যাবে সেদিন সঙ্গে কিন্তু ওই যে যাবে না রে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। সঙ্গে কিছু যাবে না রে। নাম যাবে আর প্রেম যাবে, সঙ্গে কিছু যাবে না রে। যাবে আর প্রেমে যাবে। সেদিন নাম যাবে আর এই প্রাণ যাবে। হরিবল। তাহলে ধরি যমুনাতে যাইয়া শ্যামেরও দেখে কাকে দেখেছেন মা? ওই যে মৌরীধারী, দেখুন লক্ষ্য করেন, ঘরে আইলো বিনোদিনী, রাধারানী ঘরে ফিরে আসলেন। ও মা, যদি কাউকে প্রাণের মানুষ হয় তার সঙ্গে দেখা করে ইচ্ছা জাগে না দুইটা কথা বলা, কিন্তু কথা বলা তো হলো না। তাহলে ধনী যমুনাতে যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলো বিনোদিনী। এবার রাধাটি কি করছে? আবার এই বিড়ালে বসিয়া আরে কাঁদিয়া কাঁদিয়া সে বড় পধিয়া খানি রে এ মরু পধিয়া। আর বিড়ালে বসিয়া ওরে কাঁদিয়া কাঁদিয়া ওরে শ্যামরূপে হিয়া। ওই যে কৃষ্ণ ভজনে ভজনে এমন ধারা ধরি বসে বসে ওরে ধ্যানে করিছে। হরে কৃষ্ণ। তাহলে রাধাটি কি করছে? বিরলে বসিয়ে, বিরলে মানে ওমা সব কথাকে সম্পূর্ণ কথা না বলে যথাতথা আপনি আপনি হও সাবধান। সব কথাকে সব জায়গায় বলা যাবে? স্থান কাল পাত্র সব স্থানে সবকিছু করা যায় না তো। রাধানী বিরলে মানে নির্জনে বসে বসে যেন গোবিন্দের ভাবনা করছে। দেখুন এই জড়ীয় জগতে যারা ভাবুক তারা ছাড়া তো এই ভাবের কথা তো উদ্ঘাটন হয় না। যারা জড়ীয় জগতে ভাবুক তাদের কাছে এই ভাবনার কথা। দেখুন যারা ভাবনা করে না তাদের কাছে এমন কথা বললে এই কথা গ্রহণযোগ্যতা হয় না। হ্যাঁ, তাহলে বিরলে বসিয়া, তাহলে বিরলে বসে বসে রাধারী ধ্যান করছে। আমাদের নিয়ম কি বাবা? শাস্ত্রে বললে যে যত ধ্যান করবে সে ততদিন বাঁচবে। আছে সে ততদিন বাঁচবে। ওমা ভাবনায় ভজন, এখানে বসে ভাবনা করুন, ভগবান আপনার কাছে নিকট থাকবে। কেন? শাস্ত্রে বললেন সর্বধর্মাণং পরিত্যাজ্য মাম শরণং ব্রজ।
সর্বধর্ম ত্যাগ করে আমাকেই লিপ্ত হও। তুমি ব্রজের উপাসনা করো। ব্রজের উপাসনা এই জাগতিক জগতের সংসার আমরা বুঝি না। ব্রজের উপাসনা হচ্ছে রাধা কৃষ্ণ সেবা ছাড়া ব্যতীত অন্য কোনো সেবা নয়। তাহলে মা, আমরা তো জড়ীয় জগতে কামনা বাসনা হৃদয়ে সব জর্জরিত হয়ে আছে। কবে কবে বসবো এমন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হিরিব মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে এও মন আকুতি কি রূপ রঘুনাথ পদে এ মন আস, অর্থটা পরে ঠাকুর নর। তাহলে যে যত ভাববে সে তত আশ্চর্য করবে। তাহলে এবার রাধানে কি করে আবার বিরলে বসিয়া ওরে কাঁদিয়া কাঁদিয়া সে বড় বধিয়া খানি রে সে বসিয়া ওরে কাঁদিয়া কাঁদিয়া ওরে ভিয়া সবরূপ ভারী রে ভিয়া বসে বসে রাধারানী কাঁদছে গোবিন্দ শুনে। এবারে কি এসেছে প্রিয় সঙ্গে ওরে হ্যাঁ এবারে করে